আসসালামু আলাইকুম। আপনি যদি একটি বাড়ি নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনাকে বাড়ির নকশা ডিজাইন অনুমোদন করাতে হবে। তো আপনি আপনার বাড়ির নকশা বা ডিজাইন কোথা থেকে কিভাবে অনুমোদন করাবেন এবং অনুমোদন করতে গেলে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আলোচনা করব আপনি প্ল্যানটা কোথা থেকে পাস করাবেন। তারপর আলোচনা করব প্ল্যান পাস করাতে কি কি কাগজপত্র জমা দিতে হয়। তো আসুন প্রথমে আলোচনা করি প্ল্যান পাস করার নিয়ম। আপনি কোথা থেকে প্ল্যান পাস করবেন? তো আপনি যদি উন্নয়ন কর্তৃপক্ষের আওতাভুক্ত হন তাহলে আপনাকে আপনার কাগজপত্র জমা দিতে হবে উন্নয়ন কর্তৃপক্ষ অফিসে। আমাদের দেশে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে 9টি। আপনি যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা অথবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এই এলাকাগুলোর মধ্যে হন তাহলে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস উন্নয়ন কর্তৃপক্ষ অফিসে জমা দিবেন। যদি আপনি এই উন্নয়ন কর্তৃপক্ষগুলোর আওতাভুক্ত না হন সেই ক্ষেত্রে দ্বিতীয়ত যেখানে আপনি জমা দিবেন সেগুলো হচ্ছে সিটি কর্পোরেশন। আপনি যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অথবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ উক্ত সিটি কর্পোরেশন এলাকাভুক্ত হলে আপনি অবশ্যই আপনার কাগজপত্র সিটি কর্পোরেশন অফিসে জমা দিবেন। প্রত্যেকটি সিটি কর্পোরেশন অফিসে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। আপনি সেখানে পুরকৌশল বিভাগে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিবেন। তৃতীয়ত আপনি যদি উন্নয়ন কর্তৃপক্ষ আওতাভুক্ত নয় এবং সিটি কর্পোরেশনগুলো ভুক্ত না হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাগজপত্র জমা দিতে হবে পৌরসভাতে। তাহলে তৃতীয় ধাপ হচ্ছে পৌরসভা। তাহলে প্রথম হচ্ছে আপনি কাগজ জমা দিবেন উন্নয়ন কর্তৃপক্ষ অফিসে। যদি আপনি উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের আওতাভুক্ত না হন সেক্ষেত্রে আপনি সিটি কর্পোরেশন অফিসে কাগজপত্র জমা দিবেন। যদি আপনি সিটি কর্পোরেশন এলাকাভুক্ত না হন সেক্ষেত্রে তৃতীয় ধাপ হচ্ছে পৌরসভা। আপনি যদি উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন এলাকাভুক্ত না হন সেক্ষেত্রে আপনাকে ভবন পাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে আপনার পৌরসভা অফিসে। আপনি যদি উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং পৌরসভার বাইরে ইউনিয়ন পর্যায়ে ভবন বা দালান কোঠা নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনাকে 2টা নিয়ম ফলো করতে হবে। যদি আপনি 1 থেকে 7 তলা পর্যন্ত ভবন নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অর্থাৎ ইউএনও অফিসে। 7 তলা ভবন পর্যন্ত প্ল্যান পাস করার জন্য আপনি কাগজপত্র জমা দিবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অর্থাৎ উপজেলা অফিসে। এবং যদি আপনি 7 তলা থেকে অধিক উচ্চতায় যে কোনো উচ্চতায় ভবন নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে জেলা প্রশাসক কার্যালয়ে। ওখানে জেলা প্রশাসক কার্যালয়ে একটি ডিস্ট্রিক্ট বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি রয়েছে, সেই কমিটি আপনার ভবন অনুমোদন করবেন।